ভাইটা কবে বানানো হয়েছে এটা আমি জানি না, আমি ফখরুদ্দিন আমলের তো এইভাবেই দেখতেছি। মামলা চলতে আছে, আমিও শুনছি। সড়কের মাঝখানে তৈরি হয়েছে বাড়ি, তাও খোদ রাজধানীর ভিতরে। বাড়িটির কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। রাজধানীর আগারগাঁও থেকে শিশুমেলা পর্যন্ত 6 লেনের সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কের মাঝে দাঁড়িয়ে আছে ব্যক্তি মালিকানাধীন বাড়িটি। 150 ফুট প্রস্থের 6 লেনে উন্নীত এই রাস্তাটির মধ্যেই 6% জমির উপর নির্মিত একতলা ভবনের মালিক নূরজাহান বেগম। তিনি 1964 সালে জমিটি কেনেন। সড়কের মধ্যে ভবনটি জমি আগে অধিগ্রহণ না করা এবং ভবনের মালিক তার জমি ছাড়তে রাজি না হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরুপায় হয়ে ভবনটি রেখেই রাস্তার উন্নয়ন কাজ করে। বাড়িটি অবৈধ বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিট করলেও তা গ্রহণযোগ্যতা পায়নি। পরবর্তীতে বাড়ির মালিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে রিট করেন। পরে আদালত ভবন মালিককে বৈধতা দেন। ভবনটির দেয়ালে সাঁটানো আছে ভবন মালিকের করা রিটের এবং আদালতের দেয়া রায়ের নোটিশও। ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা জানান, ক্ষমতার মাধ্যমে হয়তো রাস্তার মধ্যে এমন বাড়ি বানানো হয়েছে, ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাজধানীতে ওই সড়কেও চলাচল করতে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে যান। রাস্তার মধ্যে হুট করেই বাড়ি চলে আসে। পথচারীদের দাবি, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বাড়ির মালিক যেন বাড়িটি ছেড়ে দেয় এবং তার জায়গা বুঝে নেয় অন্যত্র। বাড়ির মালিক থাকে হলো এই শেওড়াপাড়া, এনে এরা থাকে না। আমি এই জায়গায় দেখিনি কোনো সময় থাকতে। ভাড়া না, আমার ভাড়া লাগে না। কোন সূত্রে আপনি আসলে জায়গাটা? আমি এনে অনেক দিন যাবত থাকি এই বাড়িতে, সেই জন্য আমার আর কি রাখছে। আগেও আমি এনে আগে ভাড়া চালাইতাম, সামনে দোকান মুখা ছিল তো ওই সময় আমি ভাড়া চালাইতাম। ভাঙ্গার পরেতে আর ওই যে গাড়ি গুড়ি এরকম চলে নাই, ওই সময় আর ভাড়া নেয় নাই, এখনও নেয় না। পরিবারের কেউ না, আমি পরিবারের কেউ না। সূত্রে আসলে আপনাকে ভাড়া? আমি জানি না কোন সূত্রে যে ভাড়া ছাড়া আমার রাখে। আমি এনে থাকি এই হিসাবে রাখে। আমি অনেক দিন যাবৎ আছি, সেই জন্য এটা আর কিছু না। আমি এর বাবার সাথে যে সময় আমি ওই শ্যামলিতে চাকরি করতাম এক দোকানে, যাতে চাকরি যাওয়ার পরে আমি আর বাবা হইলো লোক ভালো একজনের লাগে আমার আলাপ হয়েছে। আরে বলছি মতো আপনার একটা দোকান খালি আছে, আমার ভাড়া দেন, দিছে। আমি বললাম অ্যাডভান্সের টাকা নাই, আমি এইভাবে আপনার কাছে অ্যাডভান্স ছাড়া থাকতে চাই। আমার রাখছে, কিছু অ্যাডভান্স লাগবো না, তুমি কিছু ভাড়া দিও। ওই সময় রোডে বাড়ি আসছিল, ওই সময় 2 লেনের বাড়ি আসছিল, রাস্তাটা আসছিল। এর তো আর ভাঙার পরে তার ভাড়া টাড়া নেয় নাই। অনেক দিন বন্ধ আসছিল না, গাড়ি গুড়ি কম চলছে না, ওই সময় আর ভাড়া আমি দিম করতে গা। আর ভাড়ার কথা বলেও নাই, নেওয়া হয় না। আর আপনার লোক ভালো, আর্থিক অবস্থা মানুষের কিছু না থাকলে কি মানুষ চলতে পারে নাকি? কিছু তো অবশ্যই আছে। বাড়ির নামে মামলা চলতেছে, আপনারা তো আমি না করি নাই, মামলা তো অবশ্যই চলতেছে। এই সাইনবোর্ডে আছে, আমি তো আপনার বললাম, আপনার গুছায় গেছে আমি বলতে পারব না। সাইনবোর্ডে আছে, বিস্তারিত সবই সাইনবোর্ডে আছে। আমার মহাজন বলছে যদি কই সাংবাদিক আসে সাইনবোর্ড দেখাই দিও, তোমার কাজই এইটা। তাও আমি আপনার লগে এতটুকু বেশি কইতেছি।